দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে হ্যাঁ না ভোটের একটা প্রতিযোগিতা চলছে। গত দুদিন থেকেই হ্যাঁ না ভোট বা গণভোট নিয়ে বেশ কিছু আলোচনা বাংলাদেশের মানুষের সামনে চলে এসেছে এবং সেই ভোটে নভেম্বরের মধ্যেই এই গণভোটটি অনুষ্ঠিত হোক এমন দাবি জানিয়েছে জামাত ইসলামী, এনসিপি সহ আরও বেশ কয়েকটি দল। কেবল বিএনপি চাইছে যেন এই নির্বাচনটি জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে হয়, গণভোট এবং জাতীয় নির্বাচন যেন একসঙ্গে হয় এমন দাবি বিএনপি, এবং বিএনপি যাদেরকে আসন বন্টন করে দিচ্ছে বলে একটি গুঞ্জন চলছে, ঠিক সেই দলগুলোই এই দাবির পক্ষে একমত পোষণ করেছে। অর্থাৎ এতে বোঝা যায় যে আসলে দলগুলো বিএনপিকে সাপোর্ট করছে এবং বিএনপি যেদিকে কথা বলছে ঠিক সেদিকেই কথা বলছে। এরকম কিছু দল আমরা ঐক্যমত্য কমিশনে দেখেছি যাদের সঙ্গে বিএনপির আগেই মোটামুটি আসন বন্টনের একটা রফাদফা হয়েছে। তারা বিএনপি হ্যাঁ বললে হ্যাঁ, বিএনপি না বললে না, এবং সেই পক্ষেই যুক্তি উপস্থাপন করছে। কিন্তু এর বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে যে দলগুলো বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্ট করছে এবং জুলাই অভ্যুত্থানে যাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সেই দলগুলো চাইছে গণভোট আগে হোক, কারণ এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চয়তা পাবে। গণভোট এর পক্ষে প্রথমে বিএনপি ছিল না, পরে বিএনপি গণভোটের পক্ষে সম্মতি দিয়েছে, সাইন করেছে। আমরা দেখেছি যে বিএনপি জামাত একসঙ্গে স্বাক্ষর করেছে, শুধু এনসিপি স্বাক্ষর করেনি, অন্যান্য পার্টিও শেষ পর্যন্ত স্বাক্ষর করেছে। কিন্তু গণভোট কখন অনুষ্ঠিত হবে সেটি নিয়ে একটি বড় ধরনের বিতর্ক এই মুহূর্তে বাংলাদেশে চলছে। এই বিতর্কটা কেন? আমরা অনেক চেষ্টা করেছি বিতর্কটা কেন এটা বোঝার জন্য। মূলত যে কোনো একটা ঝামেলা পাকিয়ে রাখাই কারো কারো উদ্দেশ্য হতে পারে, কিংবা এটা বাংলাদেশের বাইরেরও কারো একটি চাপিয়ে দেওয়া কেওয়াজ হতে পারে। কারণ বাংলাদেশকে কখনো ঐক্যমত্যে পৌঁছতে না দেওয়া, বাংলাদেশকে সবসময় বিভক্ত রাখার একটি চেষ্টা আমরা একটি প্রতিবেশী রাষ্ট্রের সবসময় দেখেছি। সেটি ধর্মের ভিত্তিতে হোক, মুক্তিযুদ্ধের ভিত্তিতে হোক, কিংবা অন্য কোনো যে কোনো আদর্শ ভিত্তিতে হোক, কিংবা স্বার্থের ভিত্তিতে হোক, এই রেশারেশিটা সবসময় জিয়ে রাখা হয়েছে। এই মতবিরোধটা বাংলাদেশের মধ্যে জিয়ে রাখা হয়েছে। বলা হচ্ছে এটাই নাকি গণতান্ত্রিক রাজনীতি, এটাই নাকি সরকারি দল বিরোধী দল টাইপের রাজনীতি, যেন মানুষ বিরুদ্ধেও থাকে। এমনকি সংসদে গিয়েও তারা লোক দেখানো বিরোধিতা করলেও করতে হয় এমন রাজনীতির প্রয়োজন আছে বলে মনে করেন অনেকেই। কিন্তু শুধু তার প্রয়োজনেই কিংবা বিরোধিতার খাতিরে যদি এভাবে বিরোধিতা চলতে থাকে, দ্বিমত চলতে থাকে, মতানৈক্য চলতে থাকে, তাহলে দেশ আগাবে কি করে? জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের নতুন আশা, স্বপ্ন, ভরসা খুঁজে পেয়েছে। সেই জুলাই অভ্যুত্থানের উপর কোনো সনদ যদি তৈরি না হয়, জুলাই অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল, জুলাই অভ্যুত্থানের পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে বা রাষ্ট্রকে মেরামতের দায়িত্ব নিয়েছে, তাদের পরিণতি কি হবে? যদি জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে হয়, তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি হবে, গণভোটের প্রেক্ষিতে সংস্কারের যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো একটি রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে। আর গণভোটটি সে একই দিনে যদি অনুষ্ঠিত হয়, তাহলে গণভোটের ব্যাপারে মানুষের আগ্রহটা কমে যাবে, এবং এমনও হতে পারে যে গণভোটে যে পরিমাণ ভোট পড়ছে, সে ভোট দিয়ে কোনো গণভোটের মর্যাদায় আর রক্ষা করা যাচ্ছে না। অর্থাৎ সেটি কোনো ডিসিসিভ অ্যামাউন্ট নাও হতে পারে। একটি বিষয়ে জনগণের কত ভাগ জনগণের মতামত দরকার, সেই অধিকাংশ জনগণের মতামত সেখানে প্রতিফলিত হতেও না পারে, কারণ সেদিন মানুষ জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, নিজের প্রার্থীকে ব্যস্ত বা বিজয়ী করার জন্য ব্যস্ত থাকবে। মারামারি কাটাকাটি যে করেই হোক, দলীয় ব্যানারটাকে সেখানে হাইলাইট করা হবে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে তাদের ভোটাররা, তাদের কর্মীরা। গণভোট হচ্ছে জনগণের ভোট, যে ভোটটি দেওয়ার মাধ্যমে জনগণ তাদের প্রকৃত ইচ্ছা, সে যে দলের হোক, তার ইচ্ছাকে সে জানাতে পারে। ইতিমধ্যে আমরা একটা গান দেখলাম, সে গানেও বলা হচ্ছে এই ভোটটাকে আসলে এই ভোট জয় পরাজয়ের ভোট নয়, এটা হচ্ছে আকাঙ্ক্ষার প্রতিফলন, মানুষ কি চায় সেটা জানতে চাওয়া। তাহলে কেন এর বিরুদ্ধেও কথা বলতে হবে? কেন এই গণভোটটাকে
পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কেন এই গণভোটকে ম্যানিপুলেট করার জন্য জাতীয় নির্বাচনের সঙ্গে একে ঐক্যবদ্ধ করা হবে? একীভূত করার কোনো প্রয়োজন আছে বলে আমাদের কাছে মনে হয় না। বরং গণভোটের খুবই সিম্পল একটা ভোট যেটা আগে হতে পারে। অনেকেই বলছেন বাংলাদেশের খরচ, বাংলাদেশের এরকম বহু খরচ হয়েছে, অনেক অপ্রয়োজনীয় খরচ হয়েছে। যদি বাংলাদেশকে সুন্দর একটি অবস্থানে পৌঁছে দিতে, যদি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বাংলাদেশের খরচ হবে, যদি এত খরচের চিন্তা করা হয়, তাহলে 2029 সালে যেন ভোটটা হয়। যেভাবে চলছে সেভাবে চলুক, নির্বাচন ছাড়াই চলুক, সমস্যা কোথায়? যদি তারা খরচের চিন্তাই করে, তাহলে ঐক্যমত্যের সরকার কেন গঠন করলো না? যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে, পালিয়ে গেছে, তাহলে আবার কেন নির্বাচন হবে? 5 বছরের মধ্যে আর কোনো নির্বাচন কেন হবে? এই নির্বাচন 2029 সালে হবে, এর মধ্য দিয়ে এইভাবেই চলবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের ভিত্তিতে একটি সরকার গঠন হবে, যেখানে সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র চলবে, পরিচালনা হবে। শেষ। আপনারাই নির্বাচনের জন্য তোড়জোড় করলেন, আবার নির্বাচনের ব্যয় নিয়েও চিন্তা করছেন। এগুলো একেবারে ঠুনকো অজুহাত। আমরা চাইবো যে গণভোটটা যেন আগে হয় এবং নির্বাচনের আগে হয়। নির্বাচন কমিশন যেন প্রস্তুতি নিতে পারে, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে শুধুমাত্র গণভোটকেই ভালোবেসে, গণভোটের মর্যাদা বুঝে এবং জুলাই স্পিরিটকে ধারণ করে গণভোটে স্বাক্ষর করতে পারে। কিন্তু যারা বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্যটা কি? ইতিমধ্যে আমাদের কাছে যে সন্দেহ হচ্ছে সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি এটিকে জাতীয় নির্বাচন পর্যন্ত সরিয়ে নিতে পারলে, জাতীয় নির্বাচনের দিন যে ধরনের সিনারিও আমরা অতীতে দেখেছি বা বিগত রাজনীতিতে দেখেছি, জাতীয় নির্বাচন নানাভাবেই প্রশ্নবিদ্ধ হয়। একইভাবে গণভোটকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রয়েছে এতে, যাতে গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ বৈধতা পাবে, সেই গণভোটের বৈধতা বা জুলাই সনদের বৈধতা নিয়েও প্রশ্নবিদ্ধ করা যায়। প্রশ্নবিদ্ধ গণভোটের কোনো প্রয়োজন নেই, প্রশ্নবিদ্ধ জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। যে কোনো জাতীয় নির্বাচন, অতীতের যে কোনো জাতীয় নির্বাচন যত ভালো হোক, আমরা উপর থেকে যত ভালোই দেখি, সেখানে সূক্ষ্ম কারচুপি, ডাকাতি থেকে শুরু করে আমিডামি নির্বাচন অনেক কিছু হয়েছে। কোনো নির্বাচনে নিরঙ্কুশভাবে কেউ মেনে নেয়নি, প্রতিপক্ষ মেনে নেয়নি, পরাজিত প্রার্থীরা ও প্রতিপক্ষেরা মেনে নেয়নি, অর্থাৎ সর্বজন গ্রহণযোগ্য হয়নি। কিন্তু হেনা ভোট বা গণভোট সর্বজনের গৃহীত বা সর্বজনের গ্রহণযোগ্য একটি ভোট হওয়া উচিত, যাতে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে সংসদকে কার্যকর করা যায়, সংবিধান পরিবর্তন করা যায় এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে সংস্কারগুলো সেগুলো সম্পন্ন করা যায়। আমরা দেখতে পাচ্ছি যেদিন থেকে হ্যাঁ ভোটের বা গণভোটের দাবিটা আসছে নভেম্বরে, সেদিন থেকে না ভোটের প্রচলন শুরু হয়ে গেছে, প্রচারণা শুরু হয়ে গেছে। কারা করছে প্রচারণা? আমরা খুঁজে খুঁজে দেখলাম, বিএনপির কেন্দ্রীয় পেজ থেকে শুরু করে তাদের সমর্থকরাই না ভোট প্লেকার্ডগুলো, ফটোকার্ডগুলো প্রচার করছে। পাশাপাশি আওয়ামী লীগ এই না প্লেকার্ডটি বা ফটোকার্ডটি তারা প্রচার করছে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকরা না ভোটের পক্ষে, অথচ বিএনপি নিজেই এই গণভোটটি চেয়েছে, তাতে স্বাক্ষরও করেছে। তার মানে কি? তারা শুধুমাত্র চাপের মুখে, জনগণের চাপের মুখে গণভোটকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, কিন্তু সেটি যাতে কোনোভাবেই সুষ্ঠুভাবে গ্রহণযোগ্যভাবে হতে না পারে, তার জন্য তারা একই দিনে এই গণভোটটি করতে চায় জাতীয় নির্বাচনের সঙ্গে, যাতে জাতীয় নির্বাচনের যে ভাগ্য হবে ঠিক একই ভাগ্য বরণ করতে হয় গণভোটকে। কিন্তু আমরা সরকারকে জোর দাবি জানাবো, বাংলাদেশের মানুষ একটি নির্বাচনের জন্য তাদের মতামত জানানোর জন্য, তাদের মতামতকে বুঝতে পারার জন্য বহু ধরনের জরিপ হয়। যে কোনো জরিপেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, অংশগ্রহণ করছে, অথচ সেসব জরিপের কোনো রেজাল্ট বাংলাদেশে পড়ছে না। কারণ বাংলাদেশের জন আকাঙ্ক্ষা, মানুষের জন আকাঙ্ক্ষার যে বৈধ পদ্ধতি, সে ভোট না হওয়া পর্যন্ত তাদের মতের প্রতিফলন আসলে ঘটানো সম্ভব হচ্ছে না। অতএব এমন একটি ভোট এখন হওয়া দরকার, যে ভোটের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটতে পারে, মানুষের আকাঙ্ক্ষা জানতে পারা যেতে পারে। অবিলম্বে গণভোটটি অনুষ্ঠিত হোক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। আর যারা, যদি কেউ মনে করেন যে না এখন আপনারা গণভোটটি চান না, তাহলে সেক্ষেত্রে যারা গণভোটটি এখন চান তারা এখন ভোট দিন, যারা পরে চান তারা পরে ভোট দেন, তারা নির্বাচনের দিনে দিন।
দুই ব্যালট একসঙ্গে করা হবে, কোনো সমস্যা নেই। অথবা এখনকার ভোটগুলো গণনা করে যখন দেখা যাবে যে অধিকাংশ জনগণ এখন ভোট দিয়েছে এবং হ্যার পক্ষে ভোট দিয়েছে, তাহলে আর আপনাদের পরবর্তীতে ভোট দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যদি আপনারা আপনাদের দাবিতে অটল থাকেন, তাহলে আমরা যারা হ্যার পক্ষে আছি আমরাও অটল থাকবো, এবং নির্বাচনটি অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে, গণভোটটি অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে। প্রয়োজনে আমরা এককভাবেই সেখানে ভোট দিব, যেহেতু এটি দলীয় প্রার্থীর কোনো ভোট না, দলীয় ব্যানারের ভোট নয়। সেহেতু যারা হ্যার পক্ষে আছে তারা আগে ভোট দিক, যারা না এর পক্ষে তারা পরে ভোট দিক, কিংবা যারা না ভোট বা পরবর্তী সময় ভোট জাতীয় ভোটের সঙ্গে জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে ভোট দিতে চায় তারা পরবর্তীতে দিক। সেখানে যদি কিছু হ্যাঁ ভোট পাওয়া গেল, অথবা না পাওয়া গেলে সবই না হলো, কোনো সমস্যা নেই। কিন্তু কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ার যে দাবি, এই দাবি থেকে আপনাদের সরে যাওয়া চলবে না, এবং রাষ্ট্রকে এই দাবি অবশ্যই পূরণ করতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে জনগণের মাঝে একটি প্রতীতি বা পারসেপশন তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে এই ঐক্যমত্য কমিশনকে সালাউদ্দিন কমিশন বলা হচ্ছে, অর্থাৎ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যা বলেন মোটামুটি ঐক্যমত্য কমিশন সেদিকেই আগান, সেভাবেই কথা বলেন, সেটাই পূরণ করেন। একটি দলের প্রতি যদি এরকম নতজানু মেন্টালিটি বা মনোভাব পোষণ করা হয়, সেক্ষেত্রে অন্য দলগুলো অবশ্যই সন্দেহ পোষণ করতে পারে, এটাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু শেষ মুহূর্তে আমরা এসে দেখলাম যে ঐক্যমত্য কমিশন তার নিজস্ব ওয়েতেই মোটামুটি সকলের কথা আছে বা জনগণের মতের প্রতিফলন ঘটতে পারে এমন একটি ব্যবস্থা থেকে এগিয়েছেন, এবং সেটিও আজ ভণ্ডুল হয়ে যেতে পারে যদি গণভোটটি জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে হয়। দুটি ভোট কখনোই একসঙ্গে হওয়া উচিত নয়, হতে পারে না, তাহলে একটির মর্যাদা নিঃসন্দেহে লঙ্ঘিত হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে গণভোটের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষার কথা জানা যাবে, এবং সেই আলোকেই জাতীয় নির্বাচনটি করা সম্ভব হবে। নয়তো গণভোটে যারা জাতীয় নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা গণভোটের রেজাল্টও বদলে দিতে পারে নানা কায়দায়। আমরা সেই সুযোগ কাউকে দিতে চাই না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো যেন অবশ্যই গণভোটটি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয়। আমরা তার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি, বাংলাদেশের মানুষ তার জন্য প্রস্তুত আছে। যদি কেউ অনলাইনে খেয়াল করেন তাহলে দেখবেন যে হ্যাঁ ভোটের পক্ষে এখন প্রচারণা সবচেয়ে বেশি, হ্যাঁ ভোটের না হ্যাঁর পক্ষে মানুষ সবচেয়ে বেশি ভোকাল। মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়ে গেছে ভোট দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করছি একটি গানের মাধ্যমে মানুষ তার ব্যাকুলতা প্রকাশও করেছে, এবং সে গানটিও বেশ ভাইরাল হয়েছে। অর্থাৎ মানুষ এখন গণভোটের জন্য অস্থির হয়ে আছে। জনপ্রিয় দলগুলো, বড় দলগুলোর কোনোভাবেই উচিত হবে না এই মুহূর্তে জনগণের ইচ্ছার বিরুদ্ধে আর কোনো দাবি উত্থাপন করা। সকল রাজনৈতিক দলেরই উচিত হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য মানুষের যে এখন উন্মাদনা, উচ্ছ্বাস, আগ্রহটা তৈরি হয়েছে, সেই আগ্রহের প্রতিফলন ঘটানো, বাস্তবায়ন ঘটানো। আসুন আমরা জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট করে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার কথা জানার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।